নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব তোমরা তোমাদের জীবনে এত স্ট্রাগল বা এত চ্যালেঞ্জেস কেন ফেস করছো। প্রচুর পরিশ্রম করছো, প্রচুর হার্ড ওয়ার্ক করছো, বাট তারপরেও তোমাদের জীবনে চ্যালেঞ্জেস কেন শেষ হচ্ছে না। অ্যাকচুয়ালিতে প্রবলেম কোথায়, বা তোমাদের কোন রাস্তায় হাঁটা উচিত, বা তোমরা রাস্তা চুজ করতে কোথাও ভুল করছো কিনা। এবং সবার শেষে অবশ্যই আমরা ডিভাইনের থেকে মেসেজ নিব, ইউনিভার্স থ্রু মেসেজ নেওয়ার চেষ্টা করব। মনে রাখবে, রিডিং অবশ্যই জেনারেল, কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই, মেল ফিমেল সবার জন্যই প্রযোজ্য, সবাই দেখতে পারে। তো তোমরা যে যেই শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো। আমি কার্ড সাফল করছি। প্রে করো যে ডিভাইন যেন তোমাদেরকে সঠিক মেসেজ দেয়, সঠিক গাইডেন্স দেয়। তোমরা যেন এই ভিডিওর থ্রু নিজের চ্যালেঞ্জেস বুঝতে পারো এবং সেই মতো নিজের প্রবলেমকে সলভ করে নিজের জীবনে পজিটিভলি এগিয়ে যেতে পারো। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনে এত চ্যালেঞ্জেস, এত স্ট্রাগল কেন। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো, মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনে এত চ্যালেঞ্জেস, এত স্ট্রাগল কেন। প্লিজ ডিভাইন গাইড করো। Your heart always knows the way, simply trust it. First card. You are never lost but only forging a path to new worlds. Embrace what you have learned and cherish your experiences because they are divinely fated. Okay. The sacrifice you make today will be worth it. Bottom of the deck. You are a beacon for others to follow, so don't hide the bright light you are. Okay. আমরা কার্ডগুলোকে ক্ল্যারিফাই আগে করব। বটম অফ দ্য ডেক এখানে থাকুক। হ্যাঁ, প্লিজ ডিভাইন মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনে এত চ্যালেঞ্জেস, এত স্ট্রাগল কেন। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো, মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনে এত চ্যালেঞ্জেস, এত স্ট্রাগল কেন। সরি, 6 of Pentacles in reverse. ওকে, আমি একবার ডেক দেখে নিই। সরি, ডেক উল্টো আছে, তো আমি কার্ডটাকে সোজাই নেব। ওকে, 6 of Pentacles, Death, 9 of Cups. Okay. Please divine, I have a message though. Please divine messages. Please divine help for. Two of Wands, 4 of Cups, the Moon. বারবার এই কার্ডটা আসছিল, 5 of Pentacles.
10 of Pentacles, 8 of Pentacles, please divine messages, কেন এত চ্যালেঞ্জেস, প্লিজ ডিভাইন গাইড করো। The Unknown card, 6 of Swords, Page of Wands, and bottom of the deck, the Emperor. Okay. সেকেন্ড আমি দেখি তোমরা কার্ডগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। এক সেকেন্ড, এবার তোমরা কার্ড সব দেখতে পাচ্ছ। ওকে, দেখো তোমাদের জীবনে এত চ্যালেঞ্জেস বা এত স্ট্রাগল কেন ফেস করছো? তোমরা প্রচুর হার্ডওয়ার্ক করছো, তারপরেও তোমাদের কাছে সঠিক রেজাল্ট আসছে না, মানে তোমাদের মন মতন রেজাল্ট আসছে না। কারণটা কোথায়? your heart always knows the way, simply trust it. তোমার মন বা তুমি সহজেই যে কোনো কিছুকে কিন্তু বিশ্বাস করে নাও, কারণ তুমি কোনো সাইকেলকে এন্ড করছো না। তোমার সাথে রিপিটেডলি একটা সাইকেল বারবার করে ঘুরছে। তোমাকে বলা হচ্ছে যে তুমি অন্ধের মতন বিশ্বাস করো না, তারপরও তুমি কিন্তু তোমার সামনের মানুষকে বা তোমার আশেপাশের মানুষকে অন্ধের মতন বিশ্বাস করে চলছো, ফলে তুমি এত চ্যালেঞ্জেস কিন্তু ফেস করছো। ঠিক আছে, কখনো পয়সার জন্য, মানে পয়সা দিয়ে হোক বা ইমোশনাল সাপোর্ট দিয়ে হোক, ঠিক আছে। তো এই সব কিছু দিয়ে তুমি যখনই মানুষকে হেল্প করছো, কারণ সে তার কথাতে তুমি মানে খুব তাড়াতাড়ি খুব ফার্স্টলি বিশ্বাস করে নিচ্ছ। সে যা তোমার সামনে প্রেজেন্ট করছে তুমি সেটাকেই বিশ্বাস করে নিচ্ছ, তুমি চোখ কান খোলা রাখছো না। ফলে কিন্তু তোমার জীবনে এত স্ট্রাগল, এত চ্যালেঞ্জেস বারবার করে আসছে। যেটা ডিভাইন বলছে যে তোমাকে এই প্যাটার্নটাকে যে তোমার যে মানে একদম ফার্স্টলি কাউকে বিলিভ করা, বিশ্বাস করা, সেটাকে কিন্তু ডিভাইন বলছে যে এই প্যাটার্নকে ব্রেক করো। সেকেন্ড কি আছে? ইউ আর নেভার লস্ট বাট অনলি ফরগিং এ পাথ টু নিউ ওয়ার্ল্ডস। তুমি কখনোই, মানে কি বলবো, যে নতুন রাস্তা খোঁজার যে একটা প্রয়োজন, সেটা খুঁজতে চেষ্টা করলেও যে এই পৃথিবীতে যে আরো অনেক রাস্তা আছে, ঠিক আছে, কখনো যে নিজেকে একা চলতে হয় সেই জায়গাটা তুমি বুঝতে পারছো না। তুমি বারবার ডিপ্রেশনের দিকে যাচ্ছ, তুমি কনফিউজেড থেকে যাচ্ছ, তুমি ইমোশনালি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছ, যে তোমার কাছ থেকে হয়তো অনেক কিছু চলে যাচ্ছে। তুমি কখনো যখনই তুমি বিট্রে ফেস করছো কারো কাছ থেকে, তখন তুমি প্রচন্ড ইমোশনাল ড্রেন হয়ে যাচ্ছ। তুমি এটা মানতে পারছো না যে রাস্তাতে, নিজের জীবনের রাস্তায় একাই চলতে হয়। তো এই প্যাটার্নগুলোকে তোমাকে ব্রেক করতে হবে। তারপর যেটা দেখা যাচ্ছে যে embrace what you have learned and cherish your experiences because they are divinely fated. ইউনিভার্স তোমাকে গাইড করছে, ওকে? ইউনিভার্স তোমাকে গাইড করছে, প্রোটেক্ট করছে, বারবার তোমার সামনে সিনারিও ক্রিয়েট করছে যে তুমি যে ভুল রাস্তায় চলছো, তুমি যেভাবে মেন্টালি থট নিয়ে চলছো, থিঙ্কিং নিয়ে চলছো, সেটাকে তোমার এবার পরিবর্তন করা দরকার। তুমি কিন্তু সেই জন্য তুমি সেটা বুঝতে পারছো না। 5 অফ পেন্টিকলস, পরে তুমি একা হচ্ছ, তুমি ফিজিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছ, মানে তুমি ফিজিক্যালি ইলনেস, অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি পরিবারের জন্য প্রপারলি কিছু করতে পারছো না, তোমাকে হার্ডওয়ার্ক প্রচুর করতে হচ্ছে, বাট ডিভাইন তোমাকে রাস্তা দেখাচ্ছে, তোমাকে বারবার সংকেত দিচ্ছে, তারপরেও কিন্তু তুমি বোঝার চেষ্টা করছো না। ফলে তোমাকে কিন্তু এত হার্ডওয়ার্ক করতে হচ্ছে এবং সামনে বারবার করে তোমাকে চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। দ্য স্যাক্রিফাইসেস ইউ মেক টুডে উইল বি ওয়ার্থ ইট। স্যাক্রিফাইস করা ভালো, কিন্তু তুমি যাদের জন্য স্যাক্রিফাইস করছো, ঠিক আছে, তারা তোমার সেই স্যাক্রিফাইসকে বুঝতে পারছে না। এবং স্যাক্রিফাইস করার জন্যই তুমি পৃথিবীতে এসেছো। এটা তোমার একটা কার্মিক প্যাটার্ন হতে পারে, পাস্ট লাইফ কার্মা হতে পারে, বা কার্মিক ঋণ থাকতে পারে। দেখো এই কার্ডকে ক্লিয়ারিফাই করছে দ্য আননোন কার্ড। দ্য আননোন কার্ড কি বোঝায়? যে কোনো কারণ জানাই নেই যে কেন আমি এত স্যাক্রিফাইস করছি আমার ফ্যামিলির জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, আমার পার্টনারের জন্য, ঠিক আছে, কিন্তু তারা আমার এই স্যাক্রিফাইসকে বোঝার চেষ্টাই করছে না।
তার সেই যে ভ্যালু সেটা আমাকে দিচ্ছেই না, সেই কারণটা তুমি খুঁজেই পাচ্ছ না। এই কারণটা আমাকে অন্তত পক্ষে আমার ইনটিউশন বলে, এই কার্ডও সেটাই প্রেডিকশন দিচ্ছে যে এটা এই তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে এবং এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এটার জন্যই তোমার পৃথিবীতে আসা। ঠিক আছে, তুমি একটা বড় চেঞ্জেস নিয়ে মানে বড় একটা চেঞ্জেস করার জন্য এসেছো। তোমার জীবনের অনেক লেসন এখনো বাকি আছে যেটা তোমাকে এই জীবনে শিখতে হবে। 6 অফ সোয়ার্ডস, এই কারণ না জানাটা যে একটা তোমার ভেতরে পেনফুল, সেটাও তোমার জীবনে কিন্তু চ্যালেঞ্জেস ক্রিয়েট করছে। 6 অফ সোয়ার্ডস, পেজ অফ ওয়ান্ডস, এই দুটো কার্ডই দেখাচ্ছে ইমম্যাচিওর ডিসিশনস, এবং যারা তোমাকে বারবার মানে পিঠ পিছে ছুরি দেওয়ার মতন বলে না যারা করছে, তুমি সেই জায়গাটাকেও ধরতে পারছো না, তুমি তাদের জন্যই আবার উপরে চলে যাচ্ছ, যেচে চলে যাচ্ছ। একবার নিজের মধ্যে কোশ্চেন করছো যে কেন হচ্ছে, আবার সেকেন্ডলি সেই মানুষগুলোর পেছনে কিন্তু ছুটছো। কিন্তু ডিভাইন বলছে এটা তোমার কার্মিক প্যাটার্ন, এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তার আগে এটাও ডিভাইন তোমাকে দেখাচ্ছে যে তুমি চোখ কান খুলে রেখে চলো, চোখ বন্ধ করে যাকে তাকে যে কোনো সিচুয়েশনে বিলিভ করো না, বিশ্বাস করো না। বটম অফ দ্য ডেক যেটা দেখাচ্ছে যে তুমি নিজেকে একটা রাজার মতন মনে করো। তোমার মনে হয় যে আমি কাঁদতে পারি না, আমি কাউকে না বলতে পারি না, আমি কাউকে ফেলে দিতে পারি না। তোমার কাছে মনে হয় যে তুমি সবার জন্য লাইটের কাজ করছো। তো এই এনার্জিতে কিন্তু তুমি বর্তমানে চলছো। তো এই এনার্জি অবশ্যই লাইট হওয়া ভালো, কিন্তু এরকম লাইট হওয়া ভালো নয় যে তোমাকেই সবাই শেষ করে দিয়ে যাবে। এটা তোমার কার্মিক প্যাটার্ন, যে স্যাক্রিফাইসের ব্যাপারটা রয়েছে এটা তোমার কার্মিক প্যাটার্নই। এটা পাস্ট লাইফ কার্মা হোক চাই এই জীবনের কার্মা হোক, তুমি এটা সাথেই করে নিয়ে এসেছো এবং এটাই তোমাকে রিজলভ করতে হবে। তুমি যাদের জন্য দিতে এসেছো তাদেরকে দাও, কিন্তু তাদের কাছে কোনো একসেপ্ট মানে কি বলবো, আশা যে থাকে একটা হোপ, সেটা তুমি রাখতে পারবে না। সাথে দেওয়া মানে এটাও নয় যে যে কেউ এসে যা তা যখন চাইবে তুমি তাকে তার জন্য অ্যাভেলেবেল থাকবে, তার মানে কিন্তু এটাও নয়। ডিভাইন কিন্তু এটাই বলতে চাইছে যে তোমার জীবনের চ্যালেঞ্জেস আসছেই তোমার কারণে, এবং স্যাক্রিফাইস করাটাই তোমার এই জীবনের একটা লেসন, যে তোমাকে দিতে হবে। তোমার যারা আশেপাশে তোমার কাছ থেকে নিচ্ছে তারা তোমার কার্মিক, ঠিক আছে, তাদের সাথে ঋণ রয়েছে একটা, সেই ঋণকে তোমাকে রিজলভ করতে হবে, এবং সাথে তোমার জীবনের কিছু লেসন বাকি রয়েছে সেটা শিখতে হবে। লেসনটা কি? তুমি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে পারবে না, তোমাকে রাস্তায় একাই চলতে হবে, এবং সেটার জন্য তুমি ডিপ্রেশন হবে না। ডিভাইন যে তোমাকে বারবার করে প্রোটেক্ট করছে, গাইড করছে, সেটাকে তোমাকে ফলো করতে হবে। আমরা মেসেজ দেখব যে তোমাকে ডিভাইন কি মেসেজ দিতে চায়, কি গাইডেন্স দিতে চায়। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স দিতে চাও, প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য। কি গাইডেন্স দিতে চাও, কি করা উচিত, কিভাবে নিজেদেরকে তারা এই জার্নি থেকে পার করবে এবং নিজের কার্মিক প্যাটার্নকে রিজলভ করবে কিভাবে। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের জন্য মেসেজ দাও। থ্রি অফ সোয়ার্ডস, ফিফথ পেজ অফ সোয়ার্ডস। ইম্যাচিওর ডিসিশন নেওয়া বন্ধ করো, ঠিক আছে, এবং বারবার যে হার্ট ব্রেক হচ্ছে নিজের হার্টকে হিল করো, নিজের মনকে হিল করো। হিল কি করে করতে হয় আমি বারবার বলি, যে জিনিসগুলো তোমার সব থেকে পছন্দের, বই পড়া হতে পারে, গান শোনা হতে পারে, ড্রয়িং হতে পারে, নিজের কাজ হতে পারে, সেগুলোকেই করতে পারো। তুমি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, ঘুম থেকে উঠে একবার বলো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। রাত্রে শুতে যাওয়ার আগে একবার বলো, ঘুমোতে যাওয়ার আগে একবার বলো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ঘুম থেকে উঠে যে নতুন একটা জীবন পেলে তার জন্য গ্র্যাটিটিউড পে করো, দেখবে ধীরে 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 হিল হতে শুরু করেছো। ঘুমোতে যাওয়ার আগে যে সারা দিন তুমি কাজ করলে, সুস্থভাবে কাজ করলে, স্বাভাবিকভাবে কাজ করলে, সবার সাথে থাকলে, নতুন একটা দিন শেষ করে আবার একটা নতুন দিনের জন্য তুমি রেডি হতে চলেছো, তো তখনও তুমি ইউনিভার্সকে, ডিভাইনকে, বা তুমি যদি কোনো ঈশ্বরকে, আল্লাহকে, গডকে বিশ্বাস করে থাকো তাহলে তাকেও তুমি গ্র্যাটিটিউড পে করতে পারো। গ্র্যাটিটিউড আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। গ্র্যাটিটিউড যত আমরা পে করব তত আমরা কিন্তু হিল হতে থাকি। যখন আমরা ভুলে গেছি যে আমরা এই প্রকৃতি থেকে অনেক কিছু পাই, কিন্তু তাদেরকে আমরা গ্র্যাটিটিউড দিই না। তো ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স 3 বার গ্র্যাটিটিউড পে করো। দেখবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে অনেকটা হিল হয়ে গেছো। 21 ডেজ যদি তুমি কন্টিনিউ গ্র্যাটিটিউড পে করতে পারো মর্নিং এবং নাইটে,
দেখবে 21 ডেজের মধ্যে তুমি প্রচুর হিল হয়ে গেছো। তো ডিভাইন এটাই বলছে যে নিজেকে হিল করো, নিজের মনকে হিল করো এবং ইম্যাচিওর ডিসিশন নেওয়া বন্ধ করো। এই কারণেই কিন্তু তোমার জীবনে এত চ্যালেঞ্জেস আসছে। হোপফুলি রিডিং তোমাদের অনেকটা হেল্প করবে নিজের জীবনের চ্যালেঞ্জেসকে বোঝার জন্য এবং আগামী দিনে কিভাবে তুমি চলবে এবং তোমার কার্মিক প্যাটার্নকে তুমি কিভাবে রিজলভ করবে সেটাও তোমাদেরকে এই ভিডিও থ্রু অনেকটা হেল্প করবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, সাথে বেল নোটিফিকেশন কিন্তু অন রাখো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন লিখতে একদম ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।